দেখ খোকন, কত সুন্দর বেগুনি ভাজছে। আহা, চারপাশ কেমন মৌ মৌ করছে ঘ্রাণে। চল না আমরা বেগুনি খাই। হ্যাঁ রে তিতলি, বেগুনি দেখে তো আমারও খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব বল, আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই। আমার কাছে 2 টাকা আছে, আর সকালে তোর মা তোকে 2 টাকা দিয়েছে। এই 4 টাকা দিয়ে চল আমরা বেগুনি খাই। বেগুনের যে দাম বেড়েছে না, 4 টাকায় কি আর বেগুনি পাবো? চল তবুও গিয়ে দেখি যদি পাই। বাহ, বেগুনির কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। কাকু, বেগুনি কত টাকা করে? বেগুনির দাম জিজ্ঞেস করছিস? টাকা আছে তোদের কাছে? বাকিতে কিন্তু কোনো বেগুনি বিক্রি হবে না। হ্যাঁ, এই বলে দিলাম। আমাদের কাছে বেশি টাকা নেই, 4 টাকা আছে। তাতে একটা বেগুনি দাও না কাকু। শোন মেয়ে, একটা বেগুনি 10 টাকা করে, 1 টাকাও কম হবে না। 1 টাকাও কম হলে আমি বেগুনি দিতে পারবো না বাবু। মাগনা মাগনা বেগুনি দিতে গেলে আমার ব্যবসা তো লাটে উঠবে। কেন গো কাকু, আমরা তো একদম ফ্রিতে নিচ্ছি না। 4 টাকা দেব, আর বাকি টাকা পরে দেব। আমাদের একটি বেগুনি দাও না কাকু। হ্যাঁ গো কাকু, খুব বেগুনি খেতে ইচ্ছে করছে। দাও না একটা বেগুনি। একটা বেগুনি দিলে কি এমন হবে? তা কি হয়? 10 টাকার কম 1 টাকাও হবে না। 10 টাকার 1 টাকা কম দিলেও তোমাদের বেগুনি আমি দিতে পারবো না। 10 টাকা নিয়ে আসতে পারলে আসিস, না হলে আসিস না। এখন এখান থেকে সর, যা যা, দূরে যা। বলেছিলাম তো তিতলি, গদাই কাকা মানুষটা একদমই ভালো না। চাইলেও যে আমাদের বেগুনি দিবে না, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। কি করব বল, আমার খুব বেগুনি খেতে ইচ্ছে করছিল, কিন্তু 4 টাকা দেওয়ার পরেও দিল না। দেখো না, মেয়েটার গায়ে সেই রাতে জ্বর এসেছে, এখনো নামার কোনো নামই নেই, কেমন বেড়েই চলছে। গিন্নি, তুমি একটা কাজ করো, তিতলির মুখে দুমুঠো ভাত দিয়ে দাও, তাহলে মেয়েটা শরীরে একটু শক্তি পাবে, ভালোও লাগবে মেয়েটার শরীরটা। তিতলি মা, এখন কটা ভাত খেয়ে নে, দেখবি একটু ভালো লাগবে। পেটে কটা দানা পড়লে শরীরটাও একটু ভালো লাগবে তোর। মা, আমার ভেতরটা কেমন জানি ভালো লাগছে না, কিচ্ছু মুখে নিতে ইচ্ছে করছে না। তবে আমার বেগুনি খেতে ইচ্ছে করছে। আমাকে কিছু বেগুনি দাও না। বেগুনের যে দাম এখন, তা আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমার কাছে তেমন টাকা নাই রে, যে টাকা আছে ও টাকা দিয়ে চাল ডাল কিনতে হবে। মেয়েটার গায়ে অনেক জ্বর, কটা বেগুনি তো খেতে চেয়েছে, আর তুমি এই সময় টাকার হিসাব করছো? সীমা বৌদির বাড়িতে গিয়ে দেখি, তাদের উঠোনে তো অনেক বেগুন হয়েছে। এই দুসময়ে যদি চাই তাহলে হয়তো দিবে। আচ্ছা যাও, তুমি দেখো কটা বেগুনি চেয়ে নিয়ে আসো। মেয়েটার দিকে যে আর তাকানো যায় না। ও সীমা বৌদি, সীমা বৌদি, বাড়িতে আসোনি? এভাবে সকাল সকাল ডাকছো? গরিব মানুষও দেখছি আজকাল আমার বাড়িতে আসে। কি হয়েছেটা কি শুনি? না মানে, আমার মেয়ে তিতলির গায়ে অনেক জ্বর উঠেছে। জ্বর মুখে মেয়েটা বেগুনি খেতে চাচ্ছে। আপনাদের উঠোনে তো অনেক বেগুন হয়েছে, যদি আমাদের দু একটা দিতেন তাহলে উপকৃত হতাম আর কি। আমাদের বেগুন গরিব মানুষদের জন্য নয়, আমাদের বেগুন সব গ্রামের মোড়ল বাবু কিনে নিয়ে যায়। সে বেগুন তোমাকে দিব তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আসলে আমার মেয়েটার গায়ে অনেক জ্বর উঠেছে, সেই দিকটা চিন্তা করে হলেও আমাকে একটা বেগুন দিন।
না বাপু, বেগুন দিতে পারবো না। আমাদের বেগুন সব বড় বড় বাড়িতে যায়, তোমার মতো গরিব ঘরে দেয়া যাবে না। যাও তুমি বাজার থেকে নিয়ে কিনে খাও। আমার কাছে তেমন টাকা নেই, তাই তো ভেবেছিলাম আপনাদের তো চাষের বেগুন, এখান থেকে একটা নিয়ে যাই, কিন্তু আপনি যেভাবে আমাকে অপমান করলেন। গরিবের আবার অপমান? দুমুঠো ভাত খেতে পায়, আবার শখ জেগেছে বেগুনি খাবে। দূর হ আমার বাড়ির সামনে থেকে। এ কি, তুমি সীমাদের বাড়িতে গেলে বেগুন আনতে, খালি হাতে এলে যে? বেগুন নিয়ে আসলে না যে? না গো গিন্নি, সীমা গরিবদের বেগুন দিবে না বলেছে, উল্টো আমাকে কত অপমান করেছে। আজ গরিব বলে এত অপমান সহ্য করতে হচ্ছে আমাদের। মেয়েটার দিকে তাকানো যায় না, তাই তো বাধ্য হয়ে গেলে, না হয়তো যাওয়া লাগতো না। থাক, যা হবার তা তো হয়েছেই। তুমি বাজারের ব্যাগটা দাও তো গিন্নি, বাজার থেকে কিছু বেগুন নিয়ে আসি। আর হ্যাঁ গিন্নি, তিতলির খেয়াল রেখো কিন্তু। অমন করে কি দেখছো বাপু? আমার দোকানের বেগুন একদম তাজা, সকাল সকাল গাছ থেকে পাড়া হয়েছে। বাসি বেগুন আমি বিক্রি করি না। হরিদা, আমার ছোট্ট মেয়ে তিতলির খুব জ্বর, রাত থেকে জ্বরে ভুগছে মেয়েটা, কিছুই খেতে পারে না। সকালে বেগুনি খেতে চেয়েছিল, তাই বেগুন কিনতে এলাম আর কি। বেগুনি খাবার খায়েশ হয়েছে ভালো কথা, কিন্তু পকেটে জোর আছে তো বাপু। বেগুন কিনতে হলে পকেট ভর্তি হতে হবে, কিন্তু হালকা পকেটে বেগুন কিনতে পারবে না। আমার খুব বেশি বেগুন লাগবে না হরিদা, আমার অল্প কিছু বেগুন হলেই হবে। মেয়েটা খেতে চেয়েছে, তাই ভাবলাম বেগুন নিয়ে যাই। আমাকে অল্প কিছু বেগুন দাও বাপু। সে তো আমি দেবার জন্যই বসেছি বাপু। তা বেগুনের কিলো কত তা জানো তো বাপু? 1 কিলো বেগুনের দাম 200 টাকা। আছে তো পকেটে বেগুনের টাকা। কি বলো, এত আকাশচুম্বী দাম কিভাবে হলো? কতদিন আগেও তো খুবই দাম কম ছিল, খুব অল্প সময়ে এত দাম বাড়লো কিভাবে, বুঝলাম না তো বিষয়টা। কোনো জিনিসপত্রের দাম যদি একবার বেড়ে যায়, তাহলে কি আর সে দাম কমে বাপু? বেগুনের দাম যেহেতু একবার বেড়েই চলেছে, তার মানে এই দাম আর কমবে না। তোমাকে খেতে হলে এই দামেই কিনে খেতে হবে। আমার কাছে তো এখন কোনো টাকা নেই, মাত্র 25 টাকা আছে। এই 25 টাকায় আমাকে একটা বেগুন দিবে? সে কি করে দেই তোমাকে বাপু? 1 কিলো বেগুনে মাত্র 4টা বেগুন হয়। তোমাকে যদি সে হিসেব করে একটা বেগুন দেই, তাহলে তো তার দাম পড়ে 50 টাকা। 25 টাকায় তোমাকে আমি বেগুন কি করে দেই বলো? আমার মেয়েটা খুব অসুস্থ, আমার মেয়েটার দিকে তাকিয়ে হলেও তুমি আমাকে 25 টাকায় একটা বেগুন দাও না। শোনো বাপু, আমি এখানে ব্যবসা করতে বসেছি, কাউকে দান করতে বসিনি। যাও অন্য কোথাও গিয়ে দেখো, আমার সময়টা নষ্ট করো না তুমি। না, মেয়েটার জন্য বেগুন কিনতে পারলাম না। এদিকে রাতও তো হয়ে গেল। যাই যাই, তাড়াতাড়ি পা চালাতে হবে, সন্ধ্যার আগে বাড়িতে আবার ফিরতে হবে। বেশি রাত হয়ে গেলে গিন্নি আবার চিন্তা করবে আমার জন্য। কে গো তুমি বুড়িমা? দিন গড়িয়ে তো সন্ধ্যা নেমে এসেছে, আর তুমি এই গহীন বনে বসে কি করছো? কি হয়েছে কি তোমার, আমাকে একটু বলবে? আমি রাতে ভালো চোখে দেখতে পাই না, হঠাৎ করে আমার হারিকেনটা নিভে গেছে। আমার কাছে হারিকেন জ্বালানোর মতো ম্যাচও নাই, তাই তো অন্ধকারে বসে আছি। কিন্তু এভাবে তুমি কতক্ষণ আর বসে থাকবে বলো? এই জঙ্গল যে খুব একটা ভালো না, তোমার বাড়ি চলে যাওয়া উচিত। কিন্তু কিভাবে যাব?
আমার হারিকেনটা যে নিভে গেছে, তুই কি আমাকে একটু হারিকেনটা জ্বালিয়ে দিতে পারবি? আচ্ছা দেখি, পাশেই একটা তো বাড়ি আছে, ওই বাড়িটা থেকে হারিকেনটা জ্বালিয়ে আনি। তুমি ততক্ষণে এখানেই বসে থাকো, কোথাও আবার যেও না কিন্তু। বাড়িতে কেউ কি আছো? বাড়িতে কেউ কি আছো? খুব বিপদে পড়ে এসেছি, একটু সাহায্য দরকার ছিল। এই রাতের বেলা এসে সব সাহায্য চাইতে? তা কি এমন সাহায্য করতে পারি বলো তুমি? আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। এই তো একটা বড় বিপদেই পড়েছি, আমার হাতে থাকা হারিকেনটা নিভে গেছে। আমার হারিকেনটা যদি একটু জ্বালিয়ে দিতে তাহলে খুবই উপকৃত হতাম। অন্ধকারে তো পথ চলা যায় না, খুবই কষ্টকর। আচ্ছা এই ব্যাপার, এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছি। দাও তোমার হ্যারিকেনটা দাও। এই নাও তোমার হারিকেন। এখন সাবধানে বাড়িতে চলে যাও। এই যে বুড়িমা, তোমার হারিকেনটা জ্বালিয়ে নিয়ে এসেছি, কিন্তু তোমার বাড়ি কোথায়? এর আগে তো তোমাকে দেখছি বলে মনে পড়ছে না। আমার বাড়ি পাশের গ্রামে, যেতে যেতে দেরি হয়ে গেছে আর আমি এই জঙ্গলে আটকা পড়ে গেছি। কি বলো, তোমার বাড়ি তো তাহলে মেলা দূরে। এত দূরের পথ তুমি এই রাতে কিভাবে পাড়ি দিবে বলো? তার থেকে তুমি যদি চাও আমার সাথে যেতে পারো, আজকের রাতটা না হয় থেকে কালকে সকালে আবার চলে গেলে। তুই মন্দ বলিসনি, রাত তো আর কম হলো না। এত রাতে জঙ্গলের মধ্যে হাঁটার থেকে তোর সাথেই যাই, সেটাই ভালো হবে। তুমি সেই সকালে বের হয়েছো আর এখন আসলে? মেয়েটা জ্বরে ধুঁকছে, বেগুনি খেতে চেয়েছিল আর তুমি বেগুনি ছাড়াই আসলে? এ কি, তোমার সাথে এই বুড়িমাকে? আসার সময় দেখা আর কি, পাশের গ্রামেই বাড়ি। এত রাতে কিভাবে যাবে তাই ভেবে আমি নিয়ে এসেছি, রাতটা এখানেই থাকবে আর কি। মেয়েটার জন্য বেগুনি কিনতে ভুলে গেলে কিভাবে? আপনি অল্প আনলেও তো মেয়েটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। বেগুনের যে দাম তা তো দরা ছোঁয়ার বাইরে। এত দাম দিয়ে কেনার মতো সামর্থ্য তো আমার হয়নি গিন্নি। তুমি বুড়িমার দিকে খেয়াল রেখো, ঘরে যা আছে তাই দিয়ে একটু আপ্যায়ন করো। সকাল হয়ে গেছে, এখন যে আমার যেতে হবে। তোরা অনেক ভালো মনের মানুষ, এখন বিদায় দে দেখিনি আমাকে। এ কি, তুমি হঠাৎ বুড়ি থেকে সুন্দরী পরী হয়ে গেলে কিভাবে? কে তুমি? আমি পরিরাজ্যের রাজকুমারী। তোমরা মনের দিক থেকে অনেক ভালো মানুষ, আমি তোমাদের মনের দুঃখ জানি। এই নাও, এই বীজগুলো বপন করে দিও। এগুলো বেগুনের বীজ। কিন্তু আমাদের তো জমি নেই, জমি থাকলে তো আমি কবেই চাষ করতাম। এখন এই বীজ আমরা কোথায় রোপণ করব বলো? আহা, তুমি একদমই চিন্তা করো না তো। এই বীজ মাঠে চাষ করতে হবে না, তোমরা তোমাদের রান্নাঘরে চাষ করবে এই বীজ।
সেখানেই ভালো ফলন হবে। রান্নাঘরে যদি বেগুন হয় তাহলে সেই বেগুন দিয়ে অনেক অনেক বেগুনি ভেজে খেতে পারবো আমি। এই না একটা পালক, যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে এই পালক হাতে নিয়ে আমাকে ডাকবে, আমি সাথে সাথে হাজির হয়ে যাব। কই গো, দেখে যাও তুমি, পরির দেওয়া বেগুনের বীজ থেকে একদিনে কত বেগুন গাছ হয়েছে, সব গাছে বড় বড় বেগুনও হয়েছে। পরির দেয়া বেগুনের বীজগুলো তার কথা মতোই রোপণ করেছিলাম। ভালোই ফলন হয়েছে দেখছি। আমাদের আর অভাব থাকবে না গিন্নি। ও মা, কত বড় বড় বেগুন! মা, আজকে আমাকে অনেক বেগুনি ভেজে দিবে, আমি সারা দিন বেগুনি খাবো। কি মজা! কি মজা! গিন্নি, আজ তিতলি মায়ের জন্য বেগুন ভেজে দিবে। এতদিনের ইচ্ছে, ওর যত খুশি ও বেগুন খাক। আমাদের তিতলি মায়ের মনের আশা যেন সবসময় এরকমেরই পূরণ হতে থাকে, কখনো যেন আফসোস না থাকে ওর। কি মজা! আজ আমি মন ভরে বেগুনি খেতে পারবো। আমার অনেক ইচ্ছা ছিল মন ভরে বেগুনি খাবো। আমার ইচ্ছাটা আজ পূরণ হবে। দেখলে গিন্নি, দেখলে মেয়েটা কেমন বেগুনের কথা শুনে সুস্থ হয়ে গেছে। পরীকে আসলেই অনেক ধন্যবাদ দেওয়া উচিত। সে না আসলে আমাদের এইসব কিছুই হতো না, এগুলো আমাদের স্বপ্নই রয়ে যেত। হুম, গ্রামে কেমন যেন 4-5টা মোমো করছে। এই তিতলিটা এমন কি খাচ্ছে যে এত গ্রাম বের হচ্ছে? চারদিকটা কেমন যেন মোমো মোমো করছে। একবার জিজ্ঞেস করে দেখি মেয়েটা কি খাচ্ছে। রে তিতলি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছিস তুই? দেখছি খুব মজা করেই খাচ্ছিস মনে হচ্ছে। আমাকেও একটা দে। বেগুনি খাচ্ছি গো কানাই কাকু। মা খুব মজা করে বেগুনি ভেজে দিয়েছে, খুব মজা হয়েছে। নাও একটা খেয়ে দেখো। বাজারে বেগুনের যে দাম, তা তো আকাশ ছোঁয়া দাম রে। তোরা তো গরিব, এত টাকা দিয়ে বেগুন কিনলি কিভাবে? নাকি আবার চুরি টুরি করলি তুই? চুরি করতে যাব কেন? আমাদের নিজেদের গাছের বেগুন, সেই বেগুন আমাকে ভেজে দিয়েছে। গাছে বেগুন থাকতে কি কেউ চুরি করে নাকি কাকু? তোদের আবার গাছ? হা হা হা, তোদের তো কোনো জমিই নেই রে। সে তো আমি খুব ভালো করেই জানি। তাহলে আবার তোদের গাছ আসলো কোথা থেকে? আমরা রান্নাঘরে বেগুন চাষ করেছি, সেই রান্নাঘরে আমাদের অনেক বেগুন হয়েছে। বেশ বেশ, খুবই ভালো কথা রে। তুই তাহলে বেগুনি খা তিতলি, আমি যাই তাহলে। কি, জমির তাহলে চুপি চুপি বেগুন চাষ করছে, তাও আবার রান্না করে? না, ব্যাপারটা একবার পায়চারি করে দেখতেই হচ্ছে মনে হচ্ছে। আরে আরে, ই কি দেখছি আমি? ই তো সত্যি সত্যি রান্না করে বেগুন চাষ করেছে। সব গাছে কত বড় বড় বেগুন! আহা, বাজারে যে দাম বেগুনের, এই বেগুন চুরি করে বিক্রি করতেই হবে। তাহলে তো আমি রাতারাতি বড় লোক হয়ে যাব। ওগো, দেখে যাও, আমাদের সব বেগুন গাছ কে যেন চুরি করে নিয়ে গেছে। একটা গাছও নাই আমাদের রান্নাঘরে, দেখে যাও তুমি। আয় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের! একটা গাছও নাই, শুধু মাটিগুলোই পড়ে রয়েছে। বুঝলে গিন্নি, গরিবের কপালে সুখ মেলে না গো। আমাদের কতগুলো বেগুন ছিল, কে চুরি করলো আমাদের সব গাছগুলো? এখন আমি কি খাবো? তিতলি, তুই মন খারাপ করিস না।
বোকা মেয়ে। আমি যত টাকাই হোক না কেন বাজার থেকে তোকে কিনে খাওয়াবোই বেগুন, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা, পরি আমাকে একটা পালক দিয়েছিল, বলেছিল আমাদের যদি কখনো কোনো বিপদ আসে তখন যেন পালকটা হাতে নিয়ে তাকে ডাকি। এখনই তো আমাদের বিপদ, এখনই আমাদের পরীকে ডাকা উচিত। হ্যাঁ রে মা তিতলি, তুই তো ভালো কথা মনে করেছিস রে। একমাত্র পরেই পারবে এর সমাধান দিতে, কারণ তার বীজেই তো হয়েছিল এই বেগুন। পরি, আজ আমাদের খুব বিপদের দিন, তোমার সাহায্য আমাদের খুব দরকার। আমরা তোমাকে স্মরণ করছি, তুমি চলে আসো। আমি চলে এসেছি তিতলি। কি হয়েছে আমাকে বলো, আমি সমাধান দিয়ে দেব। আমাদের সব বেগুন গাছগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। একটা বেগুন গাছও নাই, শুধু মাটি পড়ে আছে। এখন আমরা কি করব? আচ্ছা, এই কথা, তোমরা দুশ্চিন্তা করো না। যেই বেগুনগুলো চুরি করেছে সে নিশ্চয় উপযুক্ত শাস্তি পাবে। এই নাও, এই নতুন বেগুন গাছ, এগুলোতে সোনার বেগুন ফলবে। কি বলছো কি তুমি? সত্যি সত্যি এই বীজে সোনার বেগুন ফলবে? তাহলে আমি আজই আবার রান্নাঘরে বীজগুলো বপন করব। হ্যাঁ, সত্যি এই বীজে সোনার বেগুন ফলবে। আমাকে এখন যেতে হবে, আবার বিপদে পড়লে আমাকে ডেকো, কেমন? আমি আবার এসে হাজির হব। ওগো, কই গেলে গো তুমি? দেখে যাও, আমাদের রান্নাঘরে আবারও কত বেগুন গাছ হয়েছে, আবার আগের মতোই বড় বড় বেগুনও হয়েছে। দেখে যাও তুমি। সত্যি সত্যিই তো আবার আমাদের বেগুন হয়েছে। ওই দেখো দেখো গিন্নি, বেগুনের ফাঁকে দুইটা বেগুন কেমন চকচক করছে, মনে হচ্ছে সোনার বেগুন। আসলেই তো, সব বেগুনের ফাঁকে দুইটা বেগুন কেমন সোনালী রঙের। এই বেগুন দুটো সত্যি সত্যি সোনার। হে হে হে, আমাদের গাছে সোনার বেগুন ফলেছে। আমাদের আর কোনো দুঃখ থাকবে না গিন্নি। এই সোনার বেগুন বিক্রি করে আমাদের সব দুঃখ মুছে যাবে। আমাদের আর কেউ গরিব বলে অবহেলা করতে পারবে না। এই যে দেখো, আরো কতগুলো ছোট ছোট সোনার বেগুন ধরেছে। সময়ের সাথে সাথে এগুলো বড় হয়ে যাবে। গিন্নি, তাহলে বাজারের দিকে যাই কালকের চুরি করা বেগুনগুলো নিয়ে। বেগুনের যে দাম বাজারে, অনেক টাকা মিলবে মনে হয়। এই শোনো না, বেগুন বিক্রি করে তো অনেক টাকা পাবে। তুমি সেই টাকা দিয়ে আমার জন্য একটা স্বর্ণের গহনা কিনে এনো, কেমন? আচ্ছা আচ্ছা গিন্নি, আনবো আনবো। আগে বেগুনগুলো বিক্রি করে হাতে টাকা পাই, তারপরে শেখরার কাছে গিয়ে সোনার গহনা কিনে আনবো। যাই তাহলে এখন। কি সব বেগুনগুলো চোখের সামনেই কেমন পাথর হয়ে গেছে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারলাম না। তাই তো, বেগুনগুলো দেখি কেমন তরতাজা ছিল, হঠাৎ করে এমন পাথর হয়ে গেল কিভাবে? গিন্নি, বেগুনগুলো চুরি করে এনেছি, এটা হয়তো তারই ফল। চুরি করা একদম ঠিক হয়নি, বেশি লোভ করলে এমনই হয়। ভাগ্যিস বাজারে নেওনি, তাহলে সবাই পাগল বলতো। হ্যাঁ গিন্নি, আর কখনো চুরি করব না। উপরওয়ালা এবারের মতো বাঁচিয়ে দিয়েছে। উপরওয়ালার কাছে হাজারো শুক্রিয়া।